নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই আগস্ট 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে সিংহ রাশির ঘরে। সেখানে কিন্তু শুক্রের নক্ষত্রে চন্দ্র কিন্তু সন্ধ্যা অবধি অবস্থান করার পর সে কিন্তু সন্ধ্যার পরবর্তী সময় সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে। তো প্রথমেই আমরা বলবো, চন্দ্র এবং সূর্যের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে আজকের দিনে। চন্দ্র এবং বুধের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে এবং শুক্র চন্দ্রের মধ্যে একটা যোগ তৈরি হচ্ছে এবং শনি চন্দ্র একটা বীজ যোগের প্রভাবও থাকছে। তবে অনেকগুলো যোগ থাকার জন্য আজকের দিনে বিভিন্নতা কিন্তু সবার আগে প্রাধান্য পাবে। অর্থাৎ একই রকম সিচুয়েশান সারাদিনে থাকছে না। দুই ব্যক্তির একই রাশি বা একই লগ্ন হওয়া সত্ত্বেও দুরকম সিচুয়েশান তারা ফেস করছেন। এই কারণটা হচ্ছে এই ধরনের যোগের কিন্তু একাধিক উপস্থিতি। প্রথমেই আমি যে প্রেডিকশানটা এখন করছি, এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি জানার দরকার নেই। অবশ্যই আমি যেটা বলছি আপনারা শুধু সেটাকে মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টাকে আজকের দিনে দেখতে পাচ্ছি, চন্দ্রের এবং শুক্রের সংযোগের জন্য আজকের দিনে মানুষের মধ্যে এবং শুক্রের নক্ষত্র থাকার জন্য আকর্ষণ বল থাকবে। তাই যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু কোনো ক্লায়েন্ট মিট আপ করা, কারোর সঙ্গে দেখা করা, কোনো ডেটিং মিটিং ইত্যাদিতে যাওয়া, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটা যেহেতু চন্দ্র এবং অবশ্যই কিন্তু শুক্রের কানেকশান আছে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা বাজান, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন, অভিনয় জগতে যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি খুবই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে কোনো বিষয়ে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ কাজ থাকবে এবং অবশ্যই সাধারণভাবে যারা পার্লার, সেলুন ইত্যাদি, মেকআপ আর্টিস্ট, লাইট, ক্যামেরা, স্টুডিওর সঙ্গে কোনোভাবে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটবে। জেনারেলি আজকের দিনটা কর্মজগতের ক্ষেত্রে ভালো থাকলেও শুক্রের এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যার সিম্বল হচ্ছে শোবার কাঠ, এটা কিন্তু মানুষের মধ্যে একটা গা ছাড়া ভাব, একটু আরামপ্রিয় নেচার এগুলোকে দেখায়। ফলত যারা ফাঁকিবাজি টেন্ডেন্সি এর মধ্যে থাকেন, চট করে কাজে মন দেন না, ফাঁকিবাজির মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে এই কাজ ফাঁকি দেওয়ার একটা প্রবণতা, কাজ ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু আমরা বিবিধ ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে এবং এই বিষয়টায় আপনারা যদি এই কাজ ফাঁকি দেন তাহলে কাজের ক্ষেত্রে কাজের বোঝা কিন্তু আপনাদের পুনরায় কিন্তু চেপে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। জেনারেলি আজকের দিনটা আমি এটুকু মনে করি কর্মঠ ব্যক্তিরা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু যারা একটু আরামপ্রিয় নেচার তাদের ক্ষেত্রে কাজে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটাকে স্পেশালি আমি এটুকু বলবো, যেহেতু শুক্রের প্রভাবিত দিন, ব্যবসার মধ্যে এখানে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য সংক্রান্ত ব্যবসা, এগুলোর মধ্যে দেখবেন গ্রোথ থাকছে এখানে এবং যেখানে অবশ্যই হকারি, ফেরি ইত্যাদি করতে হয় সেগুলোতেও আজকের দিনে কিন্তু গ্রোথ অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু আজকের দিনটা শুক্র প্রভাবিত দিন, তো সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসিতা, আপনার এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার কিন্তু ডেইলি রুটিনটা কিছুটা কিন্তু চেঞ্জ করতে পারে। ফলত আপনাকে যদি কোনো টার্গেট থাকে, আজকে এইটা করব বা এই কাজটা করব, সেটাকে আগে প্রাধান্য দিয়ে তারপর আপনি ভোগ বিলাসের দিকে গুরুত্ব দেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা বা উচ্চশিক্ষার যোগ তো আছে, কিন্তু রেগুলার যে পড়াশোনা, যে নিত্য দৈনন্দিন যে পড়াশোনা, তার মধ্যে কিছু ফাঁকিবাজি টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। আপনারা যে সকালটা শুরু করেছেন এবং সন্ধ্যা অবধি যে সময়টা থাকবে তার তুলনায় সন্ধ্যার পরবর্তী সময়টা অনেকটাই আলাদা থাকবে, কারণ সেখানে সূর্যের নক্ষত্রের প্রভাব শুরু হবে। এই সময়ের পর থেকে মানুষের মধ্যে একটু সেলফ রেসপেক্ট বা কর্মঠ নেচারটা ফিরে আসা, এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে থাকবে। বা আপনি হয়তো সারাদিনে এমন কিছু কাজ করে উঠতে পারলেন না, সেটা নিয়ে একটু অনুশোচনা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। জেনারেলি মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে যেহেতু বুধচন্দ্র যোগ আছে, মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক জুড়ে দেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাধারণ কথাবার্তা বলছেন সেসব ঠিক আছে, কিন্তু তিনি একটা বলছেন, আপনি একটা বলছেন, কোনো বিষয় নিয়ে ডিবেট করা, তর্ক করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু কিছুটা আপনার দিনের যে ভালো বিষয়টাকে নষ্ট করতে পারে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু এখানে কিন্তু শনি দ্বারা দৃষ্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যাদের মনে কিন্তু দুঃখ, ক্লেশ, হতাশা এইগুলো দানা বেঁধেছে বর্তমানে, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়া দিতে পারে। শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছুটা হলেও সেটা কম থাকলেও কিন্তু এই জেনারেলি যাদের সমস্যা চলছে সেগুলো কিন্তু থাকতে পারে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, আপনার এন্টারটেনমেন্ট পারপাসে কারোর বাড়িতে গেলেন ইত্যাদি কাজে লাগাতে পারেন। অর্থনৈতিক বিষয়ে, প্রেম সম্পর্ক, শরীর স্বাস্থ্য, সেটা আমি বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা কিন্তু দীর্ঘ, বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর ইনস্টাগ্রাম আমাদের প্রোফাইলকে ফলো করবেন, ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন। এই সমস্ত পরিষেবা একেবারেই নিঃশুল্ক, আপনাদের যেখানে সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু যুক্ত থাকবেন। আচ্ছা, আমরা যে বিষয়টাকে এখানে দেখবো সেটা হচ্ছে সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, ভালো এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই শুভ ফলদায়ী দিন। নতুন প্রেমিকার
প্রেমিকদের ক্ষেত্রেও যোগাযোগপূর্ণ দিন, এবং যাদের পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ বা ইত্যাদি দীর্ঘদিন হয়নি সেগুলো কিন্তু পুনরায় প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ দিন। এই বিষয়ে আপনি কিন্তু প্রয়াস আজকের দিনে কিন্তু করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। সাধারণভাবে আজকের দিনে কিন্তু এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন, রোম্যান্টিক ভাব থাকবে। তবে রাতের দিকটা সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু জায়গায় সেলফ রেসপেক্ট বা ইত্যাদি থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর আমার স্থিতিশীল দেখেই মনে হচ্ছে, দাম্পত্য সুখ মোটের উপর বহাল থাকবে এবং দাম্পত্য বিষয়গুলো ভালো ফল থাকবে। গতদিন যদি কোনো ক্লেশদায়ক ঘটনা হয়ে থাকে, প্রেম সম্পর্ক, দাম্পত্য ইত্যাদি বিষয়, সেটা আজকে অবশ্যই কমের দিকে থাকবে, কিন্তু পুরোপুরি অমিট হবে না বা পুরোপুরি ব্যাপারটা মুছে যাবে না। কিন্তু গতদিনে যে ক্লেশদায়ক বিষয়গুলো সেটা অনেকটাই কিন্তু আজকের দিনে কমের দিকে থাকবে। কিছু রেশ হয়তো থাকতে পারে, কিন্তু কিছু জায়গায় সেটা থাকবে। অন্যান্য ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে যেমন আপনি ভালো ফল পাবেন, তেমনই কিন্তু কারিগরি কিছু শেখা, হাতের কাজ করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। যেহেতু শুক্রের প্রভাব আছে, এটা খেয়াল রাখতে হবে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এইগুলো বিষয়ে আপনাদের কিন্তু কিছুটা সচেতন থাকা দরকার। শুক্র প্রভাবিত দিন, যেহেতু চোখের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে শুক্রের যেহেতু প্রভাব আছে, এটা মাথায় রাখবেন যে আপনাদের ক্ষেত্রে একটু বাড়তি ঘুমোনো, বাড়তি রেস্ট নেওয়া, একটু এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে গতদিন যদি কোনো হেলথ ইস্যু এসে থাকে, তার কিছু রেশ হরস্কোপে পড়বে এবং তার কিছুটা প্রভাব হরস্কোপে রয়ে যাচ্ছে। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যে কোনো বিষয়ে এই জায়গাটা কিন্তু মিস করা যাবে না। খরচপ্রবণ দিন থাকবে, এটা খেয়াল রাখবেন। খরচ কিন্তু ভোগ সুখেই আপনার হবে, এদিক ওদিক করে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো খরচের বিষয়টা কিছু জায়গায় লাগাম টানতে হবে, এটা মাথায় রেখেই আজকে এগোতে হবে। ফাটকা লাভের যোগ আছে, তবে এই ভাগ্য নির্ভরশীল ইনকামগুলোর ক্ষেত্রে আপনার জন্মছকে শনিচন্দ্র এবং বুধচন্দ্র যোগ থাকলে সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। স্কিন অ্যালার্জি সমস্যার কথা বলতে ভুলে গেছিলাম, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে সব মিলিয়ে আমি দিনটা বলবো, যাই হয়ে যাক না কেন, দিনটা কিন্তু শুভ দিন। শুভ কাজ করা, শুভ কিছু আপনার ইম্পর্টেন্ট কিছু কাজ করা, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। এই বিষয়ে আপনি জেনারেলি আজকের দিনটায় যথেষ্ট ভালো ফল পাবেন। যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদি জাতীয় কাজগুলো আজকের দিনে কিন্তু ডেফিনেটলি আপনি করতে পারেন। এবার আমাদের যে বিষয়টিকে এখানে চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র দেখুন অবশ্যই পূর্ব ফাল্গুনী এবং রাতের দিকে উত্তর ফাল্গুনী। তো জন্ম নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা অবশ্যই ভরণী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে কিন্তু আবেগপূর্ণ থাকবে, লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু শুধু যদি আপনার নক্ষত্রগুলি পূর্ব ফাল্গুনী, রাশি নক্ষত্র আর কি, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা এখানে অবশ্যই কিন্তু ভরণী হয়, মানে আপনার রাশি নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, সেক্ষেত্রে আজকে পুরো দিনটাই কিন্তু আপনার ভালো কাটবে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, লগ্ন হবার রাশির উত্তরাষাঢ়া বা এখানে কিন্তু যদি কৃত্তিকা হয়, তাহলে কিন্তু সন্ধ্যা থেকে ইমোশন বাড়বে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, তাহলে পুরো দিনটাই আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েছে। এবার আমাদের অন্যান্য নক্ষত্রকে দেখতে হবে, অন্যান্য যে নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবে। এখানে দেখুন ভালো ফলের আওতাধীন হবে পুরো দিন, রাত এবং সন্ধ্যা। রোহিণী, হস্তা, শ্রবণা, 3 চন্দ্রের রাশির নক্ষত্র, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে কিন্তু সকালটা থেকে বৈকাল অবধি কিছু সমস্যা থাকবে বুধের 3 রাশির নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে, এবং কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকবে অন্তত সন্ধ্যা অবধি। সন্ধ্যার পর থেকে অবশ্য ভালো ফল পাবেন, কিন্তু সন্ধ্যা অবধি ভালো ফল মানে সমস্যা থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই 3 মঙ্গলের নক্ষত্রে, এরা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় ভালো ফল পাবেন। সন্ধ্যাবেলাটা কিছু সমস্যা থাকবে কেতুর 3 নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা অবশ্যই রাশির নক্ষত্র, এবং রাহুর 3 নক্ষত্র, আদ্রা, সাথী এবং শতভিসার, এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। আর দেখুন এখানে আমরা যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা সকাল 8টা 28 থেকে সকাল 10টা 5-এর মধ্যে, পুনরায় সকাল 11টা 42 থেকে দুপুর 1টা 19-এর মধ্যে এই সময় বারবেলা থাকছে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যাতত্ত্ব আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সংখ্যাতত্ত্ব বলছে আজকের সংখ্যা হচ্ছে 6 এবং 1-এর প্রভাব থাকবে। 6-এর মধ্যে রোম্যান্টিক মুহূর্ত, সংযোগ, কমিউনিকেশান থাকবে। 1-এর মধ্যে সেলফ রেসপেক্ট, কিছু সম্মান প্রাপ্তির বিষয় থাকবে। তবে মাথায় রাখবেন রাতের দিকে যেহেতু সূর্যের প্রভাব, এই সময় এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মানহানি হতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অফ হোয়াইট রং এবং কমলা রং, এই দুটি রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন অফ হোয়াইট কমলা ছাড়াও হলুদ সাদা ব্যবহার করতে পারেন। বৃষের ক্ষেত্রে হলুদ সাদা নীল এবং কমলা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে কমলা অফ হোয়াইট সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু কমলা ব্যবহার করবেন। মাথা গরম থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন, নচেত অফ হোয়াইট আপনি কিন্তু হালকা লালের কোনো শেড, হলুদের কোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, এখানে কিন্তু সাদা
সাদা, সবুজ এবং হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ, অবশ্যই কিন্তু হালকা আকাশি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ, সবুজ, অফ হোয়াইট রং, অনেকগুলি রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, আকাশি রং এবং এখানে আপনারা কিন্তু লালের যে কোনো সেট, কমলা যে সেট এবং সাদা অনেকগুলি রং নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ এবং আকাশি রং এবং মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং নীল রং। কুম্ভের ক্ষেত্রে হলুদ, লাল, নীল এবং অবশ্যই কিন্তু সাদা এবং অফ হোয়াইট এবং সবুজ অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মীনর ক্ষেত্রে হলুদ, লাল এবং অবশ্যই হালকা ক্রিম কালার কোনো ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি এবার আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রাশির পঞ্চম ভাবে এবং শুক্রের কানেকশানে পুরো ফাল্গুনিতে অবস্থান করছে। দেখুন, রাতে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব থাকবে। সাধারণভাবে এটা বলতে হবে যে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকা লাভের কিছু সংযোগ আছে। দিনটা মোটের ওপর রোম্যান্টিক কাটবে। কিছু বিষয়ে আপনার আবেগপূর্ণতা, রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু অবশ্যই আপনি পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে এবং এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল আওতাধীন আজকের দিনটাকে কিন্তু পেতে পারেন। কর্মসংক্রান্ত বিষয়ে জেনারেলি আজকের দিনটা পজিটিভ। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে শুক্রের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। কিছু মন খুলে খরচ, খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন এগুলোর প্রভাব আপনাদের দেখতে পাচ্ছি। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন, শুক্র স্বয়ং অধিপতি, বর্তমানে শুক্র বুধের রাজযোগ একটা চলছে। এখানে ব্যবসার ক্ষেত্রটা অবশ্যই বেশ কিছু অর্থে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু বহাল থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সবথেকে বড় কথা, আজকের দিনে শুক্রচন্দ্র বুধের যোগ, সামান্য একটু মতপার্থক্য, একটু তর্ক বিতর্ক, মনোমালিন্য এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে হবে। কাপড় জামা, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য, মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজকর্মগুলোতে আজকের দিনটা আপনারা মোটের ওপর ভালো ফলই পাবেন। অন্যান্য ক্ষেত্রে যেহেতু শুক্রের প্রভাবাধীন দিন, এটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে, সেখানে সমস্যা নেই। তবে ক্রনিক লিভার কিডনির পেশেন্টদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার প্রবণতা থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে ভালো যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এর বাইরে আমি একটাই কথা বলবো যে আজকের দিনটায় যেহেতু পঞ্চমভাবে চন্দ্র অবস্থান করছে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা, আপনার সামগ্রিক বিকাশ, আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু কাজ করা, হাতে কলমে কিছু কাজ শেখা এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণটাই আজকের দিনটায় পজিটিভ কাটার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন সেটা অবশ্যই যোগাযোগ করবেন এবং আগস্টে যে মাসিক রাশিফল আপডেট আছে সেটা অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থভাবে, চন্দ্র শুক্র বুধের কানেকশান। মানসিক আবেগ অত্যন্ত তাড়িত হবেন। কিছু সুখের ঘটনা বা সুখদায়ক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলো কিন্তু গ্রোথফুল থাকবে। নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি থাকবে। তবে বুধ বক্রী হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিদ্যাযোগের মধ্যে টেকনিক্যাল প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, অনলাইন ভিত্তিক কাজকর্ম, মেডিকেল ইত্যাদি কাজকর্মের মধ্যে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেল কর্মজীবন খারাপ না, সেখানে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে চন্দ্র শুক্র এই যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে কর্মঘরের উপর, কাজের ক্ষেত্রে আপনার কিছু জায়গায় একঘেয়ে লাগা বা কিছু জায়গায় একটু কাজের ক্ষেত্রে মন কম বসছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে আসতে পারে। পারিবারিক কাজগুলোকে গুরুত্ব দেবেন, পার্সোনাল কাজগুলো ভালো ফল পাবেন। চলতি কিছু রোগভোগ চললে হেলথের বিষয়টা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। নচেত এমনি কোনো সমস্যা নেই, মেডিকেল পারপাসের কাজগুলো ডেফিনেটলি করতে পারেন, সেখানে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজকর্মগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। আর অবশ্যই আজকের দিনটাকে আপনি যেহেতু শুক্রের প্রভাব চতুর্থস্থ দিন, বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির জন্য কাজে ইউজ করতে পারেন, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, যেহেতু শুক্রের নক্ষত্র, আবেগপূর্ণতা, সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু যথেষ্ট বেশি থাকবে। এগুলোর উপর আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন।
আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। জেনারেল ব্যবসার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ, বাড়ি গাড়ি কুটির শিল্প ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং গতদিন যেগুলোতে ভালো ফল পেয়েছেন সেগুলো কিন্তু বহাল থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যে জায়গায় আমরা দেখছি সেটা হচ্ছে লগ্ন বা রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে মিথুনের। অবশ্যই কিন্তু সরাসরি লগ্ন বা রাশির কিন্তু তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগগুলো তো ভালো যাবেই এবং জেনারেল কমিউনিকেশনে খুবই ভালো ফল পাবেন। শুক্রের প্রভাবিত দিন, কাউকে কোনো প্রস্তাব দেয়া, কোনো মানুষকে আপনার মনের কথা জানানো, অ্যাট্রাক্ট করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো বা শুভ ফলদায়ী দিন হিসেবে দিনটা পরিগণিত হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। খরচ সামান্য বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, দিক ওদিক করে খরচ বাড়বে, খরচের জায়গাটা একটু স্বনিয়ন্ত্রণ করতেই হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন, যোগাযোগ পাবেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে, একটু অলসতা থাকবে, এটা খেয়াল রাখতে হবে, একটু অলসতা থাকবে, ক্লান্তি থাকবে, একঘেয়ে লাগছে কোনো ক্ষেত্রে আপনার কাজ করতে, সেই জায়গাটা আপনি কাজ থেকে অব্যাহতি পেতে চাইবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন, নতুন প্রেমের যোগাযোগ আছে, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি প্রেমের ক্ষেত্রে দিতে পারেন। প্রেমিক প্রেমিকারা আজকের দিনে মোটের ওপর ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হবে। আর অবশ্যই এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, বিদেশে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে ভালো, টার্গেট ভিত্তিক কাজগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করা বা শেষ করা, যে কোনো টার্গেট ভিত্তিক কাজে হিট করা, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। জেনারেল ব্যবসার মধ্যে চলমান পেশা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা থাকছে। এ বিষয়ে গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। এখানে দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু শুক্র এবং বুধের সঙ্গে যুক্ত আছে। এদিক ওদিক করে খরচ বাড়তে পারে, খেয়াল রাখবেন, এবং সেভিংস ফান্ডিং তবে করা যেতে পারে। ইনকামের জায়গা ভালো, আয়ভাব শুভ, কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক ইচ্ছা, শখ পূরণ, এগুলো ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। সন্ধ্যার দিকে যেহেতু সূর্য নক্ষত্রের প্রভাব থাকবে, এই সময়ের পর থেকে একটু মাথা গরম, রাগ জেদের টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়তে থাকবে। বিশেষত রাতের দিকে বলতে পারেন একটু বাড়তে থাকবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো, আর এখানে কর্মজীবন বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের জায়গাটা খেয়াল রাখবেন। পারিবারিক কাজের মধ্যে অগ্রগতি থাকবে। পরিবারে কোনো আগমন, বন্ধু সমাগম, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং জেনারেলি আজকের দিনটায় জেনারেল ব্যবসাগুলো কিন্তু অবশ্যই ভালোই যাবে। পারিবারিক ব্যবসা ভালো যাবে, বাড়ি থেকে পরিচালিত গাড়ি, ইলেকট্রনিক্স আইটেম ইত্যাদি ক্ষেত্রেও ব্যবসার জায়গাটা ভালো। মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে যারা আছেন ব্যবসার জায়গায় ভালো ফল পাবেন। আর এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া, ডেলি রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। পরিবারে কোনো আগমন, বন্ধু আত্মীয় সমাগম, এগুলো হতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু থাকতে পারে। এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান, এগুলো জেনারেলি আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। দাম্পত্য সুখ ভালো, তবে কিছু ক্ষেত্রে আমি গতদিনও বলেছিলাম যে আত্মীয় স্বজনের সঙ্গে আগের দিন কিছু অশান্তি, বিবাদ এগুলো হয়ে থাকলে তার রেশ কিন্তু হরস্কোপে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আগস্টের রাশিফল সহ আপকামিং ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র আপনাদের রাশি বা লগ্নেই অবস্থান করছে। দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে একটু সচেতনভাবে চলার সময়, কারণ রাশি বা লগ্নে চন্দ্র এবং এতগুলি গ্রহের সংযোগ ভালো মন্দ সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। স্বাস্থ্যের দিকে নজর দেবেন। ডেলি রুটিনটা দেখবেন কোথাও পরিবর্তন হচ্ছে, এই গত 1-2 দিন এরকম সিস্টেমে চলছে, তো এইটা খেয়াল রাখতে হবে। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন। একটু মানসিক প্রশান্তি, একটু মানসিক তৃপ্তি, এই দিকে কিন্তু মন আজকের দিনে যাবে। ফলত একটু ঘোরাঘুরি, একটু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোথাও গেলেন ইত্যাদিগুলো মনকে আপনাকে প্রসন্ন করতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেশি আবেগপূর্ণ থাকবে। গতদিন কিছু অশান্তি হয়ে থাকলে তার রেশ থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। কাজের ক্ষেত্রে কোনো সম্মান, কর্মক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ সুবিধা, কিছু অ্যাওয়ার্ড প্রাপ্তি, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট বেশি। নতুন কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। সোশ্যাল
সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন, মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল থাকবে। এবং শুক্রের যেহেতু কানেকশান, যোগাযোগ, কমিউনিকেশান এগুলো ভাবে থাকবে। রাতের দিকে একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, কেন সূর্যের প্রভাব থাকছে এবং সূর্য দ্বাদশে অবস্থান করছে। এমন কোনো কাজ করবেন না যেখানে সম্মানহানি হতে পারে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আর জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো আপনার কিছু বৈদেশিক কাজকর্ম, দূরে যাত্রা, দূরের কমিউনিকেশান এগুলোতে দেখবেন অবশ্যই আজকের দিনটায় আপনি কিন্তু ভালো ফলই পাচ্ছেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর এটা বলবো যে আজকের দিনটা মেনলি ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, পিতার মতকে গুরুত্ব দেবেন। পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, সন্ধ্যাকালীন বিষয় একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। মোটের উপর রোম্যান্টিক মুহূর্ত পাবেন, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। রাতের দিকেও মাথা গরমের ধাত যাবে, সেটা কিন্তু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রর অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি অবস্থান করছে কন্যার, কিন্তু অবশ্যই চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশভাবে। প্রথমেই স্বাস্থ্যের দিকে নজর রাখার কথা বলবো। খরচ প্রবণতা একটু বেশি থাকবে, দূরযাত্রা, বিদেশ যাত্রায় লাভ হতে পারে। অলরেডি যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। বিদেশে কাজ, বিদেশে পড়াশোনা, বিদেশে কোনো সংযোগ এগুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, ক্লোজনেস থাকবে, কোনো বিষয় একটু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি বিষয়টা থাকতে পারে, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ফলই থাকছে। আর লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করার আমি পরামর্শ দেবো। জেনারেল কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, সরকারি কাজগুলো পজিটিভ থাকবে, এবং এখানে মেডিকেল, মিডিয়া, মেডিসিন, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজ, ঘুরে ফিরে কাজ, হকারি, ফেরি, ফ্যামিলি বিজনেস এগুলো ভালো যাবে। পরিবারে কারো অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। সন্ধ্যাকালীন বিষয়ে কিছু শুভ সংবাদ, পজিটিভ কোনো নিউজ রাতের দিকে এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ঘুমের পরিমাণ জেনারেলি আজকের দিন একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই কারোর সঙ্গে আপনি কোনো বাক্যালাপ, দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু করার ক্ষেত্রে আজকে দিনটাকে আপনি প্রেফারেন্স দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে। চাকরি ব্যবসা যাই করেন না কারণ আমি গত দিনের মতোই বলবো, একটু ওভারটাইম বা বাড়তি কাজের কিছু দায়িত্ব এগুলো কিন্তু আপনাকে নিতে হতে পারে। আদারওয়াইজ আজকে দিনটা কিন্তু মোটের ওপর ঠিক আছে, সেখানে কোনো সমস্যা অন্যান্য বিষয় থাকছে না। আর জ্ঞান অর্জন, কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুবই ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে আপনার অবশ্যই আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন। বুধের বক্রতার ভিডিও আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের একাদশে। শুক্রের কানেকশান, মানসিক প্রভাব জেনারেলি আজকের দিনে বেশি থাকবে। আবেগ, অনুভূতি, মাইন্ড খুব সেন্সিটিভ থাকে, এগুলো থাকবে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তির ক্ষেত্রে, আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। অনলাইন কাজে প্রোগ্রেস, উন্নতি এগুলো কিন্তু পাবেন। জেনারেলি পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন থাকতে পারে। গবেষণা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। তবে চন্দ্র, শুক্র এবং শনির কম্বিনেশন খুব ছোটোখাটো ঘটনা মনকে একটু বিশেষভাবে প্রভাবিত করবে। প্রাপ্তিস্থান শুভ, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সন্ধ্যা পরবর্তী সময় কিছু ভালো খবর আসতে পারে। দিনটা মানসিকভাবে একটু বিব্রত করবে আপনাকে, কিন্তু কর্ম অ্যাসপেক্টে বা কাজের অ্যাসপেক্টে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। যার এখানে অবশ্যই আমি বলবো স্পেশালি যে কোনো কাজে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা, ম্যাক্সিমাম ভালোর দিকে, কিন্তু কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কোনো কোর্ট কাছারি ইত্যাদি বিষয়। এবং এখানে আরও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্র যেহেতু অষ্টমপতি, কিছু পরিবর্তন, ট্রান্সফার, জেনারেল রুটিন চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে। শুক্র এবং সূর্যের নক্ষত্রের প্রভাব রাতের দিকে থাকবে। সকাল এবং রাতের মধ্যে অনেকটা পার্থক্য ফিল করবেন যে কোনো বিষয়। আর ওখানে আজকের দিনটা বেসিক্যালি পড়াশোনার পারপাসে দিনটা কাজে লাগাতে পারেন। আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক কোনো কাজের সূচনা, কোনো অবশ্যই গবেষণা এগুলোতেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। জেনারেলি আজকের দিনটা সব মিলিয়ে ভালো। ব্যবসার স্থান শুভ থাকবে, তবে ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব বাড়ালে সেটা কিন্তু বাড়বে। আদারওয়াইজ দিনটা কিন্তু পজিটিভ। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং বুধের বক্রতার ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র শুক্রের কানেকশন, কাজের সূত্রে দৌড়ঝাঁপ ঘোরাঘুরি হবে, কিন্তু টার্গেট হিট করতে অনেকটা সহজ বোধ করবেন। কোনো জায়গায় যোগাযোগ টার্গেট এগুলো হিট হতে পারে, খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। প্রেমজ বিবাহের সংযোগ বেশ জোরালো, এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা শুভ যাবে। শনি শুক্রের প্রভাব থাকার জন্য পরিবারে কোনো জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কারোর থেকে পাওনা গন্ডা অর্থ এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। আর এখানে ঘুমের পরিমাণ বাড়তে পারে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকছে। ব্যবসার ক্ষেত্রে দিনটা বেশি পজিটিভ ভালো যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর সাধারণ ক্ষেত্রে আজকে দিনটায় কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, কোনো অনলাইন ভিত্তিক কাজ এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি এটা বলা যায়, যেহেতু এখানে শুক্রের প্রভাব থাকছে, শুক্র আপনাদের দ্বাদশপতি, যারা বিদেশে আছেন অলরেডি দূরে আছেন তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের রিগার্ডিং কেরিয়ার, কর্ম ইত্যাদি বিষয়ে কিন্তু তারা যথেষ্ট একটা পজিটিভ ভাইব্রেশন, ভালো ভাইব্রেশন এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অর্জন করবেন। আর এখানে আমি এটাও বলবো, আজকে সারাদিনের মধ্যে বিশেষত মেডিকেল কাজকর্ম ইত্যাদি জাতীয় কাজগুলো করতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো করতে পারেন। শুক্রের প্রভাব কর্মঘরে থাকার জন্য কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার পার্টনারদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। মহিলাদের সঙ্গে বাকবিধানটি এড়িয়ে চলবেন। লাইফ পার্টনার হোক, বিজনেস পার্টনার হোক, আপনার চাকরি ক্ষেত্রে কোনো কলিগস হোক, তাদের মতকেও কিন্তু অবশ্যই আপনার গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী আলোচনায়। আপনার কিন্তু আগস্টের রাশিফল এবং সামনে যে শনি ভিডিও আসছে তার দিকে কিন্তু চোখ রাখবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে। ভাগ্য একাদশ কানেকশান, প্রাপ্তিযোগ তো থাকবে, আয়ভাব শুভ থাকবে। অষ্টমের সূর্যর এর প্রভাব কিন্তু রাতের দিকে শুরু হবে, তাই আমি বলবো সকাল সন্ধ্যে বৈকালের মধ্যেই যে কোনো কাজ করবেন। রাতের জন্য কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। সকালে করুন, দুপুরে করুন, ইভেন সন্ধ্যার শুরুতেও করতে পারেন, কিন্তু রাতের জন্য ম্যাক্সিমাম কোনো কাজ ফেলে রাখবেন না। বৈকালের মধ্যেই কাজগুলো শেষ করে ফেলা ভালো বলে আমার মনে হয়। কর্মজগৎ ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। বিশেষ কিছু কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এই দুপুরের বা বৈকালের মধ্যে সেরে ফেলতে পারেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। কিছু রোম্যান্টিক মুহূর্ত পাবেন, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। পারিবারিক পেশাগুলো ভালো যাবে। মহিলাদের সঙ্গে বাক বিতণ্ড অশান্তি এড়িয়ে চলবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে ঘোরাঘুরি, ব্যস্ততা, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের জন্য দিনটা অত্যন্ত পজিটিভ যাবে। এই বিষয়ে কোনো কাজ আজকের দিনে নিশ্চিতভাবেই করতে পারেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, যোগাযোগ থাকবে। এখানে কিন্তু তৃতীয় ভাবকে যেহেতু কানেকশান দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিষয়গুলো পজিটিভ ফল পাবেন। এবং এখানে আমি এটা বলবো যে নবমে যেহেতু অবস্থান করছে শুক্র, তো এখানে কিছু জ্ঞান অর্জন, কিছু জানা শেখা উদ্দেশ্য, কারোর ক্ষেত্রে উপদেশ নেওয়া, গুরুর সান্নিধ্য পাওয়া, এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুব ভালো যাবে। জেনারেল ব্যবসাও খারাপ না, তবে দেখুন চাকরি ব্যবসার অধিপতি এটা ধনুর ব্যক্তিদের বুঝতে হবে যে বর্তমানে চাকরি এবং ব্যবসার অধিপতি বুধ কিন্তু বকরি হয়ে গেছে। ফলত কর্মক্ষেত্রে যে সিচুয়েশনগুলো হয়তো আগামী সপ্তাহ ছিল, সেগুলো কিন্তু কোথাও যেন আজকে পরিবর্তনের আঙিনায় দাঁড়িয়ে আছে। তো সেই বিষয়টা ভালো মন্দ ডিপেন্ড করছে আপনার জন্মছকে বুধ কী পজিশনে আছে। কিন্তু যদি কিছু পরিবর্তন দেখেন, কিছু চেঞ্জ দেখেন, হঠাৎ করে লাইফস্টাইলে কিছু পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। এখানে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া আবশ্যক। ইভিন এটা দাম্পত্য জীবন, বিবাহিত ক্ষেত্রেও বা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো পাকা কথা হয়ে আছে, হঠাৎ করে কোনো অজানা কারণে দেরি হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর সন্তান লাভের আশা আজকের দিনে পূরণ হতে পারে। কোনো বিশেষ মেডিকেল কাজে অগ্রগতি, ডাক্তারবাবু দেখানো, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদিতেও আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং ইত্যাদি জাতীয় ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন, এই বিষয়টাকে ভাবনার মধ্যে রাখতে পারেন। আর জেনারেলি যাত্রা সূচক যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে, লোন ইত্যাদি পেতে পারেন, অসুবিধা নেই। বিস্তারিত জানতে আপনার আগস্টের রাশিফলটা দেখবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্রের অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি মকরের ক্ষেত্রে কিন্তু
চন্দ্র অবশ্যই অষ্টমভাবে শুক্র চন্দ্র যোগ এবং সন্ধ্যা অষ্টমপতির কানেকশন। দেখুন প্রথমে বাধা এবং বাধার মধ্যে দিয়ে কিছু অগ্রগতি থাকতে পারে, কিছু নেশাপান, কিছু প্রবৃত্তি, কিছু আপনার ব্যাড হ্যাবিটস সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। খরচ প্রধানত একটু ঊর্ধ্বগামী থাকবে, আর সেটা আপনার ম্যাক্সিমামই ভোগ সুখে। ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ থাকলে, সেক্সুয়াল ডিজিজ, সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। কর্মজীবনে কিছু পরিবর্তনের ঘটনা ঘটতে পারে, কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার এগুলো সম্ভাবনা আছে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি থাকবে। জেনারেলি মেডিকেল কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইনে কাজকর্মগুলো মোটের ওপর পজিটিভ থাকবে, তবে এটা খেয়াল রাখবেন যেহেতু অষ্টমস্থ চন্দ্রের প্রভাব, তো সেক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনি আগে থেকে ইজি ওয়েতে ধরে নেবেন না, যেটা যাবেন হয়ে যাবেন, সেখানে কিন্তু সব কিছু আপনাকে নিয়ে যেতে হবে। কোনো ধরুন ব্যাংকিং কাজে যাচ্ছেন, সমস্ত ডকুমেন্টস ইত্যাদিগুলো কিন্তু নিয়ে যাবেন। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হবে। মামলা মোকদ্দমা কিছু বিষয় থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, রোম্যান্টিক মুহূর্ত থাকবে, ঘনিষ্ঠতা এবং তার সঙ্গে ইললিগাল অ্যাক্টিভিটিসে যারা জড়িয়ে আছেন সেই ধরনের প্রবণতাগুলো বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আর সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো, তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটায় কোনো হেভি ইনভেস্ট করতে যাবেন, একটু রয়েস হয়ে এগোবার চেষ্টা করুন। সন্ধ্যাকালীন বিষয়ে সূর্যের প্রভাব থাকার জন্য এই যে মানসিক কষ্ট বা ক্লেশে যারা ভুগছিলেন সেটার বিষয়ে একটু তারতম্য ফিল করবেন। কোনো কারণে আজকের দিনটায় কিন্তু বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় আজকের দিনটা ভালো। গবেষণা তথা চাকরিমুখী পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু জেনারেলি পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন, সেখানে সমস্যা নেই। এবং আজকের দিনটায় মেডিকেল রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে, তবে আনএক্সপেক্টেড কিছু ঘটনা যেটা আপনি এক্সপেক্ট করেনি, হুট করে হয়ে গেল, সেগুলো হতে পারে। তাই ঝগড়াঝাঁটি, বিবাদ, তর্ক, অন্য ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা, রুটিন থেকে সরে আসা, এগুলো কিন্তু না করাই শ্রেয়। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে পজিটিভ। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির অ্যাভারেজ। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সন্ধ্যার সময়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আমি মকরের ভিডিওটা দিতে পারিনি, অবশ্যই কিছু টেকনিক্যাল কারণ ছিল। এই ভিডিওর পরে আপনারা পাবেন মকরের ভিডিওটা বা কুম্ভের ভিডিওটা দেওয়া হয়নি, সেটা দেখে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি সমসপ্তমে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে শুক্রের প্রভাব থাকার জন্য। দাম্পত্য ক্ষেত্রে দিনটি আবেগপূর্ণ। সন্ধ্যার দিকে কিছু পয়েন্টে অশান্তি, কিছু মতবিরোধ, মতপার্থক্য এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেলি কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা পজিটিভ ফল থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশেই আপনার সহায় হবে। আমার মনে হয় বিশেষত সন্ধ্যা অবধি যে সময়টা সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে। শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানসিক সুখভোগের ইচ্ছা, পার্সোনাল কিছু মেন্টাল হ্যাপিনেস বা নিজের ব্যক্তিগত যে সুখ সেগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়ার সম্ভাবনা আজকের দিনে বাড়ছে। ব্যবসা বাণিজ্য ভালো। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, পারিবারিক পেশা, কুটির শিল্প, ছোটো গাড়ির ব্যবসাগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালোর দিকই থাকবে। অনলাইন কাজকর্মগুলো মোটের ওপর খারাপ না, তবে সন্ধ্যাকালীন বিষয়ে ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান, দাম্পত্য ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা এগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় কিছু ক্ষেত্রে আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে টেকনিক্যাল প্রফেশন, কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, তবে আজকের দিনটা একটু ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, আপনার ব্যক্তিগত চাহিদাগুলো একটু বেশি প্রাধান্য পাওয়ার জন্য তো কোথাও যেন একটা নিত্য দৈনন্দিন কাজে একটা গ্যাপিং এই জায়গাটা কিন্তু থাকতে পারে। অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে প্রাধান্য দেবেন। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হতে পারে। পায়ের ব্যথা বেদনা একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, সকাল-রাত পূরণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আমি দেবো বলেও দিতে পারিনি যে শনির ভিডিওটা, সেটা কিন্তু এই ভিডিওর পরে পাবলিশড হবে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর এটা বলতে পারি আজকের দিনটা যেহেতু শুক্রের প্রভাব থাকছে, আপনার ভেতর অ্যাট্রাকশান পাওয়ার থাকবে, তাই কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কোনো বিজনেস প্রপোজাল দেওয়া, যারা লোন সেক্টরে আছেন, কোনো বিষয়ে কোনো কাস্টমারকে কিছু বলা, সেগুলো ক্ষেত্রে যে দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই এরপরে শনি ভিডিও আসছে, দেখে নেবেন। সঙ্গে কিন্তু আগস্টের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি মীনের কিন্তু
ষষ্ঠভাবে চন্দ্র এবং শুক্রের অবস্থান, হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার মনে হয়েছে। কর্মজীবন মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেলি কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সমাধান সূত্র, কিছু সহজ সমাধান এগুলো কিন্তু পেতে পারেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজে ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজ ভালো যাবে। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না, সেটা খেয়াল রাখবেন। নিজে মহিলা হলেও সতর্ক থাকবেন। ভাই বোন, প্রতিবেশী এদের সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে। জেনারেল ব্যবসা মোটার উপর ভালো, ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ উন্নতিগুলো বজায় থাকবে। জেনারেল কর্মক্ষেত্র আজকের দিনটা কিন্তু খারাপ না, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ পাবেন। উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ে আজকের দিনটা ভালো যাবে। তবে ষষ্ঠস্থ চন্দ্র কানেকশন মাঝে মাঝে মেজাজ একটু ড্রপ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলদায়ী দিন, ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে আজকের দিনটা। সন্ধ্যার দিকটা একটু প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে, যেহেতু চন্দ্র সূর্য একটা ক্ষেত্র বিনিময় যোগ থাকবে, কিছু প্রবলেম ইত্যাদি থাকতে পারে। সন্তানের সঙ্গে সামান্য মতপার্থক্য থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে ভালো। বৈদেশিক কাজগুলোতে আজকের দিনে অগ্রগতি উন্নতির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচের ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আপনারা অবশ্যই ভিডিওগুলোতে চোখ রাখুন। আর আমি যে স্পেশাল যে ভিডিওটা আপডেট দিয়েছি আপনাদের 7.5 বর্তমান পরিস্থিতি, দেখুন আমার কথা শেষ হচ্ছে আর এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, এই ভিডিওটা কিন্তু মিস করবেন না। এখানে কিন্তু ডিটেল 7.5 যে বর্তমান পরিস্থিতি, আগামী সময় কি আসতে চলেছে, কিন্তু আপনারা 7.5 গ্রাসে যাচ্ছেন মীন রাশি, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর সমস্যার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নেবেন। নমস্কার।